তুমি আমার শাওড়ির গালে ঠিকই খাবা। তো বুড়ো গালে রুটি ঠিক খালি খাওয়া যায়। তুমি আমাকে মাঠে নামতে দাও না, রোদে পুরি কালো হয়ে যাব বলি। ওইদিকে যে সারাদিন ছাগলটা দাঁতে খিলতে পড়ে আছে, এখন কি খেতে দেব বলো ধিনি? আমার এত সুন্দর লাল টুকটুকি বউ যদি মাঠে কি পুড়ি যায়, তাহলে কি আমি এই গালে রুটি ঠিকই খেতে পারবো বলো ধিনি? ওরের লেগেই তো আমি মাঠে যেতে দিইনি। আজকে রুটি তোমাকে গালে ঠিকই খেতে হবে। একটু তরকারি ছিল, তোমার ছেলে পিলিতে খেয়ে নিচ্ছে। ঠিক আছে, তাই খাবো। যাও তাহলে গা ধুয়ে আসো গা। ঠিক আছে, যাচ্ছি। হ্যালো, আহ কি স্বাদ গো। ওরা কেন? এই গাল কি মাঠে যেতে দেয়া যায় বলো তো? ও সেই স্বাদ। আবার তুমি না হয় মার গালে থেকে রুটি খেলা, তো আমি আমার কার গালে থেকে রুটি খাবো? তুমি আমার শাওড়ির গালে ঠিকই খাবা। তো বুড়ো গালে রুটি ঠিক খালি খাওয়া যায়। এই তুই ছোট ছেলে, ওসবের কি বুঝিস? যা এখান থেকে। তোমার বুদ্ধি শুদ্ধ হবে না নাকি? ছেলে পিলির সামনে যাতে মাতো করো। তুমি আমার চোখের সামনে থাকলে আমার সব বুদ্ধি হারিয়ে যায় সুন্দরী। তোমার মতন বউ পাগল লোক আমি জীবনেও দেখিনি। আমার আঁচল ধরে বসে না থেকে যাও ছাগল দুটোকে চড়িয়ে নিয়ে আসো গা। সব সময় তোমার শুধু আর কি। আরে যাচ্ছি গো, যাচ্ছি। শান্তি করে রুটিটা খেতে দাও দিনি। ও কি ও বন্ধু কাজল ভমরা রে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। যদি বন্ধু যাওয়ার চা। আরে শালা কিসে লাগলো রে? আরে সর্বনাশ, কাঁচা টাকা। ও পয়সা দিয়েছি। সায়নী, এই দেখো এক হাড়ি কাঁচা টাকা পেয়ে গেছি। আমাদের আর কোনো অভাব থাকবে না। এখন শুধু সুখ আর সুখ। তাই তো গো, এত টাকা কোথায় পেলা? এই দেখো ছাগল চড়াতে গিয়ে মাটির তলে পেয়েছি। এতগুলো টাকা তো পাইলা, লেও তাহলে আমরা ঘর বাড়ি করে ফেলি। এত খিচিপিচি করলে হবে না। আল্লাহ যখন টাকাগুলা দিয়েছে, অর্ধেক টাকা দিয়ে একটা মসজিদ তৈরি করে দেবো, আর অর্ধেক টাকা দিয়ে ঘর বাড়ি তৈরি করবো, আর আমাদের যা শখ আহ্লাদ আছে সব পূরণ করবো। ঠিক আছে, তাই হবে। যাও তাহলে, টাকাগুলা সাবধানে থুই দাও গা। ঠিক আছে। কই গো, দাদা দাও। তোমার জিনিস তো তুমিই থাও, আমাকে এত হুকুম করো কেন বলো দিনি? জানো না তুমি আমার জান পাখি, তোমার হাত থেকে দান না নিলে দায় কিছু কাটেই না। ঠিক আছে, এই লাও, মিষ্টি মিষ্টি কথাও জানি। এই দেখো তোমার হাত থেকে দা পেয়ে গেলাম, এবার কেটে সব সাইজ করে দেবো। লাও লাও, খুব হয়েছে, এবার কাজে যাও। তোমাকে ছেড়ি আর বড় যে 2-1 দিন, তারপরে আমি আর কাজে যাব না। দরকার হয় আমি 2-5টা চাকর পুষবো। এই এলাকায় সবচেয়ে বড় লোক আমি হব, কাচের ঘর তৈরি করবো। তাই হয়, এখন কাজে যাও। ভাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কই গো তানিয়া, এ তো গো সাইন এসে, বসতে জায়গা দাও। না ভাই বসবো না, একটু ঘরে আসো, কথা আছে। বসবো না বললে হবে? অত দূর থেকে এসেছো, আসো বোন, ঘরে বসো। বল কি বলছি। এই দেখো 1 হাড়ি কাঁচা টাকা। আরে সর্বনাশ, এতগুলা কাঁচা টাকা করতে পারলা বোন? তোমার
তোমার ভাই ছাগল চড়াতে কি বাগানে পেয়েছি, আমাদের তো ঘর বাড়ি ভালো না, তার লেগে তোমাদের বাড়িতে থুতে আসনু। খুব ভালো করেছি, বুদ্ধিমানের কাজ করেছি। ঠিক আছে তাহলে টাকাগুলো দাও, যত্ন করে থুই দি, যখন যেমন দরকার হবে তুমি এসে নিয়ে যাবা। ঠিক আছে লেও, কাউকে যেন খবরদার ভুলো না। না না, তুই ওসব ব্যাপারে একদম চিন্তা করবি নি। তাহলে ভাই আমি চলে গেলাম। তাই হয় নাকি? আসলি খাওয়া দাওয়া করবি, একবেলা থাকবি, তারপর তো যাবি নাকি? না না, অন্য সময় এসে থাকবো। তোমার ভাই আবার আমাকে না দেখতে পেলে হাই বেড়াত খাবে। চলে গেলাম। ঠিক আছে। আবার আসবা বোন। মা রোজ রোজ মোর শান্তি রুটি খাবো না। বাপ আজকের মতন খেলে, কালকে তোকে মাংস রেতে খাওয়াবো। আমি কোনো কথা শুনবো না, খাবো না বলেছি, খাবো না। প্রতিদিন পুরো মাংস রাখবো, তুমি মোর শান্তি থুই দাও। খালে খা, না খালে না খা। খাও না। কি হলো রওশন, কাঁদছে কেনে? তোমার ছেলে ভালো তরকারি নাই বলে রুটি খাচ্ছে না। ঘরে টাকা পয়সা থাকতে ছেলপিলি কেনে কষ্ট পাবে গো? ওইখান থেকে দুটো টাকা পয়সা দাও, ভালো মন্দ বাজার করে আসি। আজকে হাঁটা বেটা করে চালিয়ে দাও, কালকে লিও টাকা। ও রোজ রোজ একই বাহানা। আজকে কষ্ট মষ্ট করে খেলে, কাল মাংস নিয়ে আসবো, আবার একটা ভালো গাড়িও নিয়ে আসবো। ঠিক আছে তাহলে খাচ্ছি। ভাই দেখা হইলো, ভালো হইলো, আপনার কাছে যাবো ভাবছিলাম। বলো কি বলবা? আপনি তো মসজিদের সেক্রেটারি, আপনাকেই বলি। আমি ভাবছি আমার টাকায় আমাদের কাঁচা মসজিদটা পাকা করে এই সমাজকে দান করব। সে তো অনেক টাকার ব্যাপার, কিন্তু তুমি এত টাকা পাইলা কোথায়? সে একটা ব্যবস্থা হয়ে যাবে, আপনি সবাইকে জানিয়ে দিন। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। আমি জুম্মার নামাজের সময় সবাইকে জানিয়ে দিচ্ছি। সায়নী, মসজিদের সেক্রেটারি সাহেবকে কথা দিয়ে আসনু, আমাদের মসজিদটা পাকা করে দিব। তুমি টাকাগুলা দাও। ঠিক আছে, বিকালে লিও। বিকালে কেনে? এখন দিলেও দিতে হবে, বিকালে দিলেও দিতে হবে। তুমি বুঝো না, যখন তখন যাতা মাতা বললে হয় না। তুমি এখন ছাগল চড়াতে যাচ্ছ, যাও, আমি বিকালে ঠিক টাকা দিয়ে দিব। ঠিক আছে, বলছো যখন বিকালে দিও। ভাই ভালো আছো? হ্যাঁ, আই বস। ভাই বসবো না, তোমার ভাই টাকার লেগে খিচিপিচি করছে, তার লেগে টাকাগুলো নিতে আসনু। টাকাগুলো দাও দিনি। টাকাগুলো তোদেরকে এইভাবে দিলে নষ্ট করে ফেলবি রে। আর তাছাড়া টাকাগুলো আমার কাছে নাই, আমি অন্য জায়গায় সরি থুয়ে এসেছি। টাকাগুলো তোদেরকে এইভাবে দেওয়া যাবে না। তোমার ভাই ঠিকই তো বলছে, টাকাগুলো আছে থাক, খরচ করবা কেনে? ভাবি তুমি বুঝতে পারছো না, টাকাগুলো যদি না লি যায় তোমার ভাই আমাকে মেরে ধুবে না। আরে কিছু হবে না, তুই ঘাবড়াস নি। তুই এখন বাড়ি যা, আমরা এখন জাল চিনতে যাচ্ছি। কই গো, বেরিলাও? এই তো আমি রেডি, চলো। আল্লাহ, আজ আমার কপালে কি কষ্ট আছে, ওকে কি করে বোঝাবো? ও তো কোনো কথা শুনবে না। কি গো, টাকাগুলা দাও। এক কথা কবার বলবো বলো দিনে? তুমি বুঝতে পারছো না, টাকাগুলো আজ থাক, না হলে খরচ হয়ে যাবে। আমার কথা কি তোমার কানে ঢুকে না নাকি? ছেলপিল খেতে পাইছে না, আর তুমি টাকাগুলা বুকে দিয়ে মরবা নাকি? আর তাছাড়া আমি মসজিদ করবো বলে কথা দিয়েছি। লেও টাকাগুলা বের করো, আমার এক্ষুনি টাকা লাগবে। আব্বা তোমার দুই বেলা টাকা টাকা করে ঝামেলা করো, কি ব্যাপার গো? তুই ছোট ছেলে, তোকে জানতে হবে না, খেলা কর যা। ছোট ছেলে বলছো, আবার খেতে যেতে বলছো। ছোট ছেলে তো হাঁটতেই পারে না, বিছানায় শুয়ে থাকে। বাবা আমি হাঁটছি কি করি? বেশি কথার ফচি ধরিস নি। ছোট ছেলের মতন থাক, মাথা আমার এমনি গরম হয়ে আছে। একটু পানি ঢেলে ঠান্ডা করে দেবো। দেখি তো রে। বাবারে ওই দেখো, তোমার বোন আবার আসছে। বারবার অশান্তি চাইতে একবার বলে দাও চালিয়ে নি। তুমি ঠিকই বলেছো, আমি ওইটাই বলি। ভাই, তোমার ভাই টাকার লেগে খুব অশান্তি করছে, টাকাগুলো আজ তোমাকে দিতেই হবে। টাকা মানে কিসের টাকা? আমি তো তোর কাছে কোনো টাকা লইনি। কি বলছো ভাই? ভাবির সামনে তোমাকে টাকা দি কেন? আর তুমি এত বড় মিথ্যে কথা বলছো। ওই আমার সামনে তো কোনো টাকা দিসনি, আমরা তো তোর সাথে 10,000 টাকা পাবো, 5 বছর ধরে চাই দিসনি। ভাবি তুমি ও কথা বলছো কেন? তোমার সামনে টাকা দি কেন? আর
বলছি তুমি এরকম কথা বলো না, আমার টাকাগুলো ঘুরে দাও। এই সত্য টাকা টাকা করবি নি? তুই কখন টাকা দিলে আমাকে? বেরিয়ে আমার বাড়ি থেকে। টাকা বলি আর কোনোদিন আমার বাড়িতে পা দিবি নি। তুমি আমার মায়ের পেটের ভাই হই এত বড় মিথ্যে কথা বলতে পারলা গো ভাই? বারবার টাকা দিতে চলে আসে। ও আল্লাহ গো, আমার কি হলো গো? এতগুলো টাকা আমি বাড়িতে কি জবাব দেব গো? এখন আমি কি করব গো? আমার ভাইয়ের কাছে টাকা থুইছিল, ভাই এখন বলছে আমি টাকা লইনি। আচ্ছা তোমরাই বলো তো, আমার বোনের তো দিনই চলে না, ও টাকা কোথায় থেকে দিবে আমাকে? কই কবে টাকা দিছো? এসব কথা তো আমরা শুনিনি। তোমার ভাই তো ভালো মানুষ, আর এভাবে লোকটার বদনাম করছো। ভাই ভালোই ভালোই বলছো, ওকে বাড়ি যেতে বলো, নাহলে কিন্তু কখন বলি গায়ে হাত উঠে পড়বে, ওকে বোন বলি মানবো না। ভাই তো ভাই বোনের ঝামেলা করে লাভ নাই, তুমি বাড়ি যাও তো। না আমি টাকা নালি যাব না। এই তোকে এক কথা কবার বলে রে, বেড়া বাড়ি থেকে। আজ তো রওশনের আব্বুকে বোঝানো যাবে না, ওকে কি জবাব দিব? কি গো কি হইলো? তুমি আবার কাঁদতে কাঁদতে আসছো কেনে? তুমি যে কাঁচের টাকাগুলো আমাকে ধুতে দিয়েছিলা, চুরি হয়ে যাবে বলে আমি ভাইয়ের কাছে বিশ্বাস করে ধুতে দিয়েছিল। ভাই এখন পুরো অস্বীকার করছে, বলছে আমি টাকা লইনি। ভাইকে দিচ্ছিস মানে? বলছে কি রে আমার 1 কোটি টাকা শেষ করে ফেললে গো। কি করছো গো? মর যাবে? কি হচ্ছে গো? এখন মারছো কেন? এই তোমরা বইকো না, কোথায় পাবি আমি জানিনি, শিগগিরই টাকা লিয়ে আয়, নাহলে তোর কেটে নদীতে ফাঁসি দিব। আরে আশ্চর্য তো, কি হয়েছে সেটা তো আগে বলবা। আমি 1 হাড়ি কাঁচা টাকা পেয়েছিনু। 1 হাড়ি কাঁচা টাকা? হ্যাঁ 1 হাড়ি টাকা। এই সম্বন্ধে যাকে তুইতে দিয়েছে নু, ও আবার উস্তাদি করে আর ভাইকে তুইতে দিয়েছে, আর ভাই এখন বলছে আমি লিনি। তাহলে কোন সম্বন্ধে সহ্য করবে? মুন্ডা বলছে কেটে ছাড়া পাড়া করে ফেলি। ওই আমার দাদা এক্ষুনি একে কেটে ফেলবো। এই থামো থামো, অত মাথা গরম করো না। এখনো বলছি যেখান থেকে পারবি টাকা লিয়ে আয়। কি হলো কি হলো গো? কি হলো গো? পানি ঢালো পানি ঢালো পানি ঢালো। কি হলো কি হলো? পানি দাও, পানি লাসো, তাড়াতাড়ি পানি লাসো। আমার অনেক টাকা আছে, টাকা কুতি আছে, 4 5 6 আমার অনেক টাকা আছে। তোকে আজ কাটবো বলছি, কাটবই। ছাড়ো মারি না, এ আবার মারি। তোকে আমি কাটবো বলছি, কাটবো। আমার অনেক টাকা আছে, টাকা কুতি আছে। তুই আমার টাকা কাকে দিয়ে দিয়েছিস? তোকে আমি কাটবো বলেছি, কাটবো। ছাড়। কই রে আমার দাদা, কই? আমার কোন বলছো? টাকার সঙ্গে মাথা খারাপ হয়ে গেছি। আমার অনেক টাকা আছে, টাকা কুতি আছে। আমার টাকা কই? আমার টাকা কই? টাকা কই? এই তোকে কাটছে। তোকে আমি কাটবো, তোকে ছাড়ো ছাড়ো।
অফিসে। দাঁড়া, তোর আব্বা কোথায় আছে দেখিলি। এখন যাওয়া যাবে না, তোর আব্বা জেগে আছি। কদিন এইভাবে হুড়কি মেরে শুবি? একদিন না একদিন তো সুযোগ পাবোই। সেই দিন ধরে কে কি ছাড়া বেড়াতে থাকবো। এইভাবে ভয় ভয়ে ঘরে দুই লাগে আর কদিন থাকবা? রাশিদের তো মাথা খারাপ হয়ে গেছে, কখন কি করে ফেলে তার ঠিক নাই। তুমি না হয় দুদিন তোমার ভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে আসো। ওদের জন্যই তো আজ আমাদের এই অবস্থা। মরতে হয় এখানেই মরবো, তাও আমি ওই বাড়িতে পা দেব না। তাহলে আর কি বলবো, একটু সাবধানে থাকো। সর্বনাশ, নিজের মুখে এভাবে ভুল করে ফেললো। তোলো তোলো তোলো, ফোন লাগা দেখি। টাকাগুলো যদি ওর ভাই আগে দিয়ে দিত তাহলে আজ আর দুটো লাশ দেখতে হতো না। কি জাতের ভাই ও? ওরকম ভাইয়ের বিশ্বাস করে টাকাগুলো দিয়ে এসেছিল। করে দিলে তার এই বোনটাকে মরতে হতো না। ওই দিকারে বউকে মেরে নিজেও মরে গেল। ও বাবু, কোথায় গেলে গো? উঠো মা, উঠো গো। বিশ্বাস করা ভালো, কিন্তু কাউকে অন্ধের মতো বিশ্বাস করা ভালো না, কারণ অতিরিক্ত বিশ্বাস সর্বনাশের কারণ হতে পারে।